গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে কিভাবে পেমেন্ট করতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করার জন্য প্রথমেই আপনারা চলে আসবেন গুগলে এসে আপনারা এখানে সার্চ করবেন পিআরডি ট্যাক্স লিখে। পিআরডি ট্যাক্স লিখে সার্চ করার পর দেখবেন prdtax.wb.gov.in এই নামের ওয়েবসাইটের একটি লিঙ্ক আপনাদের কাছে শো করবে। এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। এই ধরনের ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হবে। আপনারা প্রথমেই চলে যাবেন উপরের দিকে সিটিজেন কর্নার অপশনে এবং সেখান থেকে আপনারা সাইন আপ অপশনের উপরে ক্লিক করবেন। সাইন আপ অপশনের উপরে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, তারপরে লগ ইন নাও অপশনের উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের ব্লক, আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনার নাম এবং এখানে লাস্ট নেম দিয়ে ইমেল আইডি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে আপনাদের ওটিপি ভেরিফাই করে এখানে আপনারা সাইন আপ করে ফেলবেন বা রেজিস্ট্রেশন করে ফেলবেন। তারপর আপনারা আবারও চলে আসবেন হোম পেজে এবং হোম পেজে আসার পরে আপনারা আপনাদের ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনার নাম এখানে রেজিস্টার্ড হয়েছে কিনা সেটা চেক করবেন। সেটা চেক করার জন্য আপনারা সার্চ অ্যাসেস এই যে অপশনটি আছে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন এবং তারপরে এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের নাম দেবেন এবং তার পাশে এখানে আপনার বাবার নাম দেবেন অথবা মায়ের নাম দেবেন, যেটা আপনার ট্যাক্সে আগে বসানো ছিল। অর্থাৎ আগে যেভাবে ট্যাক্স কাটতেন আপনি সেই নাম দিয়েই কিন্তু আপনাদের এখানে সার্চ করতে হবে। যদি নামের কোনো স্পেলিং ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্চ রেজাল্ট পাবেন না। তো এখানে আপনারা সার্চ করবেন। যদি সঠিক তথ্য দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন আপনাদের কাছে এই ধরনের তথ্য শো করবে। আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে পে নাও অপশনের উপরে ক্লিক করে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ভুল তথ্য দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে নো অ্যাসেস ফাউন্ড শো করবে আপনাদের কাছে। তো আপনারা সঠিক তথ্য দিয়ে সার্চ করলে আপনাদের কাছে এই ধরনের তথ্য শো করবে। আর এখানে আপনারা পেমেন্ট করার জন্য পে নাও অপশনের উপরে ক্লিক করবেন। পে নাও অপশনের উপরে ক্লিক করার পর এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে বলা হবে। সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং তারপরে আপনারা লগ ইন নাও অপশনের উপরে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে এবার একটি ওটিপি আসবে, সেই ওটিপি আপনারা এখানে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশনের উপরে ক্লিক করার পর দেখবেন আপনাদের কাছে আপনাদের ট্যাক্সের সমস্ত তথ্য এখানে শো করবে। তো আপনারা এখানে দেখুন টোটাল আউটস্ট্যান্ডিং দেখতে পাবেন 30 টাকা দেখানো হচ্ছে। এখানে কোয়ার্টারলি ভাগ করা হয়েছে এবং কোন মাসের জন্য কত টাকা ট্যাক্স সেটাও কিন্তু এখানে শো করছে। আপনারা এগুলিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা পে নাও অপশনের উপরে ক্লিক করবেন। পে নাও অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে নতুন একটি উইন্ডো খোলার জন্য পারমিশন চাওয়া হবে। জাস্ট আপনারা ওকে অপশনের উপরে ক্লিক করবেন। ওকে অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে। পেমেন্ট করার জন্য পে সিকিউরলি অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন এখানে আছে। পে বাই ইউপিআই আইডি, কার্ড, ওয়ালেট এবং নেট ব্যাংকিং। সব থেকে সহজ হয় আপনারা গুগল পে, ফোনপে বা পেটিএম এর মাধ্যমে এই কিউআর কোডে পেমেন্ট করে দিতে পারেন। ট্যাপ টু জেনারেট কিউআর অপশনের উপরে ক্লিক করবেন। দেখবেন আপনাদের কাছে একটি কিউআর কোড শো করবে। 5 মিনিটের জন্য এই কিউআর কোডটি ভ্যালিড থাকবে। 5 মিনিটের মধ্যে আপনাদেরকে স্ক্যান করে এই কিউআর কোডটিতে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার পর আপনাদের কাছে কংগ্রাচুলেশন, ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ এই ধরনের তথ্য শো করবে। ডাউনলোড রিসিভ অপশনের উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সের রিসিভ। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম যে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সের পেমেন্ট আপনারা কিভাবে বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।